ঈমান আনার পর ইসলামের পঞ্চস্তম্ভের দ্বিতীয়টি হল নামাজ, আর নামাজের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে সিজদা, যা শুধু মহান আল্লাহরই প্রাপ্য। এই সিজদার ইহকালীন ও পরকালীন বহু ফজিলতের পাশাপাশি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের গবেষণায়ও উঠে এসেছে মানবদেহের জন্য এর অভাবনীয় উপকারিতার কথা। নামাজ হল মুসলিমের জীবনের অবিচ্ছেদ্য অংশ। নামাজের মাধ্যমে বান্দা ও সৃষ্টিকর্তার মধ্যে সরাসরি যোগাযোগ সৃষ্টি হয়, আর সিজদারত অবস্থায় বান্দা মহান আল্লাহর সবচেয়ে কাছে থাকে। নবীজি উম্মতের ক্ষমার জন্য মহান আল্লাহর কাছে যে শাফায়েতগুলো চেয়েছিলেন তা সিজদারত অবস্থাতেই চেয়েছিলেন। অর্থ, আর আল্লাহকে সিজদা করে যা কিছু নভমণ্ডলে ও ভূমণ্ডলে আছে, ইচ্ছায় অথবা অনিচ্ছায়, এবং তাদের প্রতিচ্ছয়াও সকাল সন্ধ্যায়। সূরা রাদ আয়াত 15। সিজদার গুরুত্ব ও তাৎপর্য অনেক। সিজদার সময় মানুষ মহান আল্লাহর সর্বাধিক কাছে চলে যায়। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হয় যখন সিজদারত থাকে। অতএব তোমরা তখন অধিক দোয়া করতে থাকো। মুসলিম। সিজদার মাধ্যমে বান্দা মানসিক প্রশান্তি লাভ করেন। মাদান বিন আবু তালহা ইয়ামারি রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবীজি বলেন, আল্লাহর উদ্দেশ্যে অধিক সিজদা করো, কেননা তুমি যখনই আল্লাহর উদ্দেশ্যে একটি সিজদা করবে তখন এর দ্বারা আল্লাহ তোমার মর্যাদায় এক ধাপ বাড়িয়ে দেবেন এবং তোমার একটি পাপ মোচন করে দেবেন। মুসলিম। মিশকাত 837। নবীজি বলেন, কিয়ামতের দিন আমার যে কোনো উম্মতকে আমি চিনে নিতে পারব। ওই দিন সিজদার কারণে আমার উম্মতের চেহারা সাদা ধবধবে হবে, আর উজুর কারণে হাত পা উজ্জ্বল সাদা হবে। মুসনাদে আহমদ, সিলসিলা সহিহা 1836। এদিকে সিজদা সম্পর্কে গবেষকরা জানান, মানুষ যখন সিজদায় যায় তখন শরীরের সব হাড়ের জোড়াগুলো নমনীয় হয়। হাড়ের উপর যে চাপ পড়ে তা স্বাভাবিক ও শিথিল হয়। সিজদার জন্য জমিন মাথায় রাখার কারণে মস্তিষ্কে রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়। উচ্চ রক্তচাপ কমে যায়। ধীরস্থিরভাবে সিজদা আদায়ের মাধ্যমে মস্তিষ্কের কার্যকারিতা বেড়ে যাওয়ার পাশাপাশি শরীরের ভারসাম্য ফিরে আসে। শ্বাস প্রশ্বাসে স্বাভাবিক গতি ফিরে আসায় মানুষ স্বস্তি লাভ করে। এসব কারণে মানবদেহের জন্য সিজদার অভাবনীয় উপকারিতার কথা স্বীকার করেছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানও।